হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের? কিছুদিন পরেই তো তোমাদের বোর্ড এক্সাম, তাই না? তো কে ভেবে রাখছো বোর্ড এক্সামে ইন্টিগ্রেশন থেকে অ্যান্সার করবে না? অনেকে ভাবছো। ভিডিওটা মেইনলি তাদের জন্য। তো তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ভাইয়া, ইন্টিগ্রেশন থেকে কোন এক্সামে হচ্ছে কোশ্চেন আসে না? মজার ব্যাপার হচ্ছে মেডিকেল ছাড়া ইন্টিগ্রেশনে প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের কোশ্চেন আসে, একটা হোক দুইটা হোক এমসিকিউ হোক লিখিত হোক কোশ্চেন আসে, তাই না? কারণ মজার আরেকটা বিষয় হচ্ছে মেডিকেলে তো ম্যাথই নেই, তাহলে ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসার তো প্রশ্নই নেই, তাই না? তো তোমরা যারা ভাবছো ইন্টিগ্রেশন থেকে দাগাবা না, ইন্টিগ্রেশনটা অ্যাডমিশনে গিয়ে পড়বা, এরকম তো অনেকে চিন্তা ভাবনা করে রাখছো না? তো দেখো ভাইয়া, ইন্টিগ্রেশন এক বড় চ্যাপ্টার মোটামুটি। তুমি অ্যাডমিশনে গিয়ে একটা অধ্যায় কভার করবা, এরকম পর্যাপ্ত কি সময় তুমি আদৌ পাবা? আর তুমি এইচএসসি লেভেল একটা অধ্যায়ে যতটা সময় দিতে পারো, তুমি অ্যাডমিশনে গিয়ে কখনোই এতটা সময় পাবা না একটা অধ্যায় পড়ার জন্য। তাহলে তোমাকে একটা অধ্যায় পড়তে হবে, সেকেন্ডলি সেই অধ্যায় রিভাইজ দিতে হবে, থার্ডলি সেই অধ্যায় এমসিকিউ যাতে অনেক দ্রুত সলভ করা যায় এই জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। তো ইন্টিগ্রেশনে এত হিউজ পরিমাণ সময় দেওয়ার জন্য তুমি সময় তখন পাবাই না। বা তার ফলশ্রুতিতে হবে কি, তুমি ইন্টিগ্রেশন থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসলে স্কিপ করবা বা উত্তর করতে পারবে না। অনেক সময় দেখা যায় ইন্টিগ্রেশন থেকে সোজা সোজা প্রশ্ন আসে, বাট স্টুডেন্টরা করে কি, ইন্টিগ্রেশন স্কিপ করে যায়, প্রশ্নটা যে সোজা এটা সে বুঝতেই পারে না। তো তখন যে সে ধরা খায়। তো এই ফাঁদে না পড়তে চাইলে তোমাকে অবশ্যই এখন থেকে ইন্টিগ্রেশন পড়তে হবে। এখন কি করবা? তুমি ইন্টিগ্রেশন জীবনে একবার হলেও পড়ছো, আমি ধরে নিলাম। তোমার একটা ইন্টিগ্রেশনের নোট খাতা আছে, সেই নোট খাতা এখন বের করতে হবে। তোমার বোর্ড কোশ্চেনে তুমি যদি মানে বোর্ডে স্কিপ করবো এই মেন্টালিটি রাখা যাবে না। ইন্টিগ্রেশন এখন তুমি কি করতে পারো, তুমি রমজানের ছুটি যাচ্ছে না? তো তোমার হচ্ছে একটা স্টাডি প্ল্যানার বানায়। তুমি প্রশ্ন বোর্ডে যেগুলো আসে অ্যানালাইসিস করবা, দেখবে যে কিছু টাইপ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, কিছু টাইপের এমসিকিউ প্রত্যেক বছর আসে, তুমি অ্যানালাইসিস করে নাও। তুমি হয়তো পুরো ইন্টিগ্রেশন অধ্যায়টা এখন অনেক ভালোভাবে পড়তে চাচ্ছ না, আচ্ছা, পড়ো না, সমস্যা নেই, বাট যে টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই বেসিক জিনিসগুলো তোমাকে জানতেই হবে ইন্টিগ্রেশনে, সেগুলো এখন পড়ো। পড়ায় রাখলে হবে কি, তুমি পুরোটা স্কিপ করলে না, তুমি পরীক্ষার জন্য একটা মিনিমাম পড়াশোনা করছো না, এইটাও পরে তোমাকে হেল্প করবে, ইভেন পরীক্ষাতেও হেল্প করবে। তোমার এমসিকিউ আসবে, অনেক সময় দেখা যায় যে ইন্টিগ্রেশনের সূত্র থেকে ডিরেক্ট এমসিকিউ আসে। তোমার যদি ইন্টিগ্রেশনের সূত্রগুলো অনেক ভালোভাবে জানা থাকে, তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। ইভেন ইন্টিগ্রেশন কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তোমার বোর্ড এক্সামে ইন্টিগ্রেশন সলভ করতে ক্যালকুলেটর অ্যালাউ করবে, তুমি এখান থেকে মার্ক ক্যারি করতে পারবা। তারপর ইন্টিগ্রেশনের লাস্টের দিকে গিয়ে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ থাকে, তাই না? তো ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ থেকে প্রায় প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডেই আসে ধরতে গেলে। তাহলে এটা একটা জানা টাইপ না? এটা তুমি যদি পড়ো, তোমার কিন্তু একটা মার্ক তুমি মানে বাছাই করে নিয়ে যাচ্ছ পরীক্ষার হলে। তো এইরকম কিছু টাইপ আছে, টাইপ ভিত্তিক তুমি যদি পড়াশোনা করো, যেগুলা মোস্ট হাইলাইটেড টপিক, মোস্ট হাইলাইটেড টাইপ, তুমি এগুলো যদি অ্যানালাইসিস করে তুমি এখন থেকে পড়ে যাও, তাহলে তোমার হবে কি, বোর্ড পরীক্ষার প্রিপারেশন হবে। তুমি যে প্রিপারেশনটা নিলে এটা তো অ্যাডমিশনে তুমি ভুলে যাবে না, তাই না? আরেকবার পড়লে হয়ে যাবে। অ্যাডমিশনে গিয়ে তোমার যদি আরো কিছু শিখতে হয়, তাহলে এটার সাথে অ্যাড করে নিতে পারবে। ফলশ্রুতিতে হইলো কি, তোমার ইন্টিগ্রেশন একবার জিরো হইলো না, তুমি হয়তো প্রিপারেশন নিয়ে বোর্ড এক্সামে অ্যান্সার নাই করলে, কিন্তু কি হবে, তুমি যে তোমার পরীক্ষা আছে, তোমার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা আছে, তখন একবারে তোমাকে জিরো থেকে শুরু করতে হচ্ছে না, তুমি মোটামুটি পারো, সেটা আরেকটু ঘষা মাজা করে আরেকটু স্মুথ করলে, তাহলে তোমার অ্যাডমিশনে হেল্প হবে, অ্যাডমিশনে অতটাও পিছায় পড়বে না। তোমাদের জন্য একটাই উপদেশ থাকবে, ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়েশন বলো, সেম গোস টু জৈব যৌগ। জৈব যৌগ একদমই পুরো স্কিপ করে দেবে, এই মেন্টালিটি রেখো না, জৈব যৌগ থেকেও প্রশ্ন আসে অনেক জায়গায়। এইসব অধ্যায়গুলো যেগুলো আছে, এইচএসসির প্রিপারেশনটা এখন থেকে মজবুত করো। তোমরা হয়তো ভাবো অ্যাডমিশনের জার্নি শুরু হয় এইচএসসির পর থেকে, কিন্তু তোমাদের অ্যাডমিশনের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমার যারা ফ্রেন্ডরা আছে পড়াশোনা করতেছে, এইচএসসির প্রিপারেশন তোমার যত গোছানো হবে, যত ভালো হবে, তুমি অ্যাডমিশনে গিয়ে তত স্মুথলি যাইতে পারবে। অ্যাডমিশনে গিয়ে যে সময়টা পাবে, সেই সময় নতুন কিছু পড়ার জন্য না। সেই সময়টা তোমার পুরোপুরি যেগুলো পড়ছো প্লাস আরো কিছু যদি শিখতে হয়, কোনো কোনো কনসেপ্ট, সেগুলো শিখে সেগুলো আরো কত কম সময় করা যায়, সেটা রপ্ত করার সময়। আশা করি আমার সামারিটা বুঝতে পারছো কথার। তোমরা তাই ইন্টিগ্রেশন স্কিপ করো না, ইন্টিগ্রেশনটা যতটুকু পারা যায় তুমি একটা স্টাডি প্ল্যানার বানাও, তোমার নোট খাতা বের করো, ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে শুধু সেগুলাই দরকার হলে পড়ো, প্লাস সূত্রগুলো তো মুখস্থ করো, কারণ এমসিকিউ আসে ওখান থেকে, এমসিকিউ দিতে হবে, ইন্টিগ্রেশন স্কিপ করার চিন্তা মাথা